So, what constitutes a wide ball? বিপিএলে স্পট ফিক্সিং এর গন্ধ। প্রথম কয়েক ওভার ভালো করলেও এমন এক ওভারে সবাইকে চমকে দেন বোলাররা। ব্যাটার যদি তা কাজে লাগাতে না পারে তখন বোলার বেছে নেয় ভিন্ন পন্থা। কোনো বল তো হয় না, উল্টো রান হয় 5টি। ভালো খেলার চাইতে যেখানে খারাপ খেলে বেশি টাকা কামানো যায় সেসব খেলোয়াড়রা বেছে নেয় সেই পথটাই। তবে বিসিবিও ছাড় দেওয়ার পাত্র নয়। উপযুক্ত প্রমাণ পেলেই নিবেন লিগ্যাল অ্যাকশন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মানেই স্পট ফিক্সিং এর জন্য সুবর্ণ সুযোগ। এমনও কথা উঠেছে নির্দিষ্ট কিছু দল হঠাৎ আসে, এরপর নিজেদের মতো করে খেলোয়াড় নির্বাচন করে। তাদের সাথে কথাই থাকে, তোমাকে এত টাকা দিব, তুমি এই কাজ করবা। এসব করে সেই সিজন খেলেই উধাও হয়ে যায় তারা। তবে থেমে থাকে না সেই সব ক্রিকেটাররা যারা জানে তাদের এমন কার্যকলাপ সবাই সন্দেহের চোখে দেখছে, কিন্তু প্রমাণ না হলে তো শাস্তিও নেই। তাই তো দিব্যি করে বেড়াচ্ছে স্পট ফিক্সিং এর মতো অন্যায় কাজ। এবারের বিপিএল এর শুরু থেকেই সঙ্গী আলোচনা সমালোচনা। তবে এবার যেন স্পট ফিক্সিং সব ছাড়িয়ে গেল। গত রোববার পর্যন্ত ঢাকা, সিলেট, চট্টগ্রাম পর্ব মিলিয়ে মোট 26 ম্যাচের 10টিতে মোট 16টি ওয়াইড বাউন্ডারি হয়েছে। মানে 16টি ওয়াইড থেকে 5 রান করে এসেছে। এই সংখ্যাগুলো অস্বাভাবিক লেগেছে সবার কাছে। এসব ওয়াইড বল স্থানীয় থেকে বিদেশি বোলাররা, এমনকি স্পিনারও বাদ নেই। ওয়াইড ইয়র্কার করেই এসব রান দিচ্ছে বোলাররা। তবে ওয়াইড হলে তো অফ সাইডে হবে, অথবা বল লেগ স্টাম্পের একটু বাইরে গেলেই তো ওয়াইড। কিন্তু সেখানে এসব সন্দেহজনক বল পপিং ক্রিজ তো পার করছেই, অনেক সময় পিচেরও বাইরে দিয়ে যাচ্ছে। এমন বল করার কারণ যেন উইকেট কিপার তো দূরে থাক, ফাইন লেগে থাকা খেলোয়াড়ও যেন বলটি বাউন্ডারি ঠেকাতে না পারে। আর এসবের কিছুই জানেন না উইকেট কিপার বা ব্যাটাররা। শুধুই ওয়াইড না, ওভার থ্রো দিয়েও এমন কাজ করছে বোলাররা। ব্যাটারদের বাউন্ডারি হাঁকানোর মতো বল করলেও লোভে ফেলতে না পারলে তখন তারা বেছে নেয় ভিন্ন পথ। ব্যাকআপ কিপার বা ফিল্ডার না থাকা সত্ত্বেও বোলার অযথা স্টাম্পের দিকে বল থ্রো করে বসেন, যাতে 4 রান হয়ে যায় ওভার থ্রোতে। মূলত এমন স্পট ফিক্সিং এ জড়িত থাকে বোলাররা। কম রান দেওয়াটা তাদের হাতে না থাকলেও ওয়াইড ও নো বল করে ঠিকই বেশি রান দেওয়ার সুযোগ থাকে। আর এসব কাজে যুক্ত থাকে তারাই, যারা আসলে খুব একটা জাতীয় দলের ফেরার সম্ভাবনাই নেই। সেসব খেলোয়াড় এবং পরে বিপিএল এ আদৌ খেলবেন কিনা জানেন না এমন ক্রিকেটাররা। আর ভালো খেলার চাইতে যখন খারাপ খেলে বেশি টাকা পাওয়া যায়, আর তাদের ভালো খেলার মতো সামর্থ্যও নেই, তাই খারাপ খেলেই বেশি টাকা নেন তারা। স্পট ফিক্সিং নিয়ে বিসিবির দুর্নীতি দমন কমিশনের কোনো সাড়া না পেলেও বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম জানান যে সবকিছুই তাদের নজরদারিতে আছে। সন্দেহজনক কিছু দেখলেই বিসিবির দুর্নীতি দমন বিভাগ তা খতিয়ে দেখবে। তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ নেই বলে শুধু সন্দেহের ভিত্তিতে নির্দিষ্ট কোনো ঘটনা নিয়ে তিনি মন্তব্য করতে চাননি। এমন তথ্য আছে যে এই ফিক্সিং এর সাথে জড়িত আছেন এমন 2 জন খেলোয়াড় যারা এবারের বিপিএল এ অধিনায়কত্বের দায়িত্ব পালন করেছিলেন। মুন্না চন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।